আমি মোহাম্মদ শওকত সর্দার। আমি রাজবাড়ী জেলার বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম এবং পৌর বিএনপির কয়েকবার আমি পৌর বিএনপির সেক্রেটারি ছিলাম। বিগত কয়েকদিন মিডিয়াতে দেখছি যে আমাদের রাজবাড়ী জেলায় স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের কিছু নেতৃস্থানীয় লোকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। তার মধ্যে সেলিম মিয়া, এই সেলিম মিয়ার দাদা মুজিবুর রহমান সাহেব ছিলেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বিএনপিকে সৃষ্টি করেছেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং আমাদের হেলথ কেয়ার ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পাংশা রাজবাড়ী। বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য মোবাইল 01-769-9697-4। বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান এম ওবায়দুর রহমানের হাত ধরে এই মুজিবুর রহমান সাহেব, উনি আমাদের এই পাংশা উপজেলা বিএনপির উনি সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেই মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য নাতি ছেলে সেলিম মিয়া, সেলিম আমাদের স্নেহভাজন, দীর্ঘদিন ছাত্র দল করত, এখন স্বেচ্ছাসেবক দলের পাংশা কমিটিতে আছে। তার বিরুদ্ধে শোকেস করা হয়েছে দেখছি। এগুলো একেবারেই দলের মধ্যে আমি মনে করি যারা ত্যাগী, আরো একজন শহীদুল ইসলাম খোকন, তার বিরুদ্ধেও শোকেস করা হয়েছে, নোটিশ করা হয়েছে। আমি মনে করি যারা দলের দুর্দিনে নিবেদিত বিভিন্ন কর্মসূচিতে জীবনের ঝুঁকি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ঝান্ডাকে ধরে রাখছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিগত দিনে, সেই কর্মসূচিতে তারা জীবন বাজি রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। বিভিন্ন মিছিল, মিটিং, জেলায়, উপজেলায়, ফরিদপুর বিভাগে এবং ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে তারা জীবন বাজি রেখে বিভিন্ন প্রোগ্রামকে সফল করেছে। তাদের বিরুদ্ধে কিছু হাইব্রিড নেতা বর্তমান কিভাবে তারা নেতৃত্ব স্থানে যে এদের বিরুদ্ধে নোটিশ করছে আমি বুঝতে পারছি না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি বিনয়ীভাবে অনুরোধ করব, যারা দলের ত্যাগী, যারা দলের নিবেদিত, দল সৃষ্টি থেকে যারা এই দলের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে কোনো এলোমেলো কোনো পদক্ষেপ যেন নেওয়া না হয়। আপনি বিষয়টা দেখবেন, যারা নিবেদিত তারা যাতে দলের সাথে থাকে, দলের যারা হাইব্রিড, দলের যারা বিভিন্ন পর্যায়ে এখন দেখতে পাচ্ছি যাদের বলা হয় দলের মধ্যে তারা বিভিন্ন পোস্ট পদবি নিয়ে এখন সুবিধা ভোগ করছে, বিভিন্ন পোস্টে যাচ্ছে। দল যাতে এলোমেলো না হয়, দল যাতে সুশৃঙ্খল থাকে, দল যাতে সুন্দরভাবে আগামী দিনে এগোতে পারে, এই বিষয়ে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আছেন, আরো যারা আমাদের নেতৃস্থানীয় আছেন, ভারপ্রাপ্ত অনেক নেতৃবর্গ এবং আমাদের দলের মহাসচিব আছেন, বিষয়গুলো আপনারা দেখবেন। এখন দলের মধ্যে অনেক দুর্বৃত্তর আনাগোনা দেখতে পাচ্ছি। ত্যাগী লোককে পিছনে ফেলে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা ওত পেতে থেকে দলকে ষড়যন্ত্র করে দলকে কিছু হটাই দিচ্ছে। এই বিষয়গুলো আপনারা দেখবেন। দল যাতে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করে সুন্দরভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তাদেরকে যাতে আমরা জিতাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে দল যাতে আগামী দিনে আরো সুসংগঠিত হয় এই কামনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের
নেতা জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।